আজকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমার পরিবারের লোকজন যে খাবার খেতে পছন্দ করে, আমি সেই খাবারগুলো রান্না করলাম। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। এই যে আমি দুই দিকে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তারপর আমার কড়াইটা শুকিয়ে গেছে, পানি নাই। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ, লবণ, আদা রসুন বাটা। আমি এখন ভালোভাবে নেড়ে নিব। আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এই পটল ভাজিটা আমি পানি দিব না, সুন্দর করে ভাপে ভাপে অল্প আঁচে করে নিব। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একদম অল্প আঁচে করব। মাংস দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এখন আমি কাঠ আর এলাচ দিয়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি আদা রসুন বাটা একসাথে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আলু দেওয়া আমার বাচ্চারা খুব পছন্দ করে, আলু দেওয়া মাংস। আর এটা হচ্ছে দেশি লাল আলুটা, গোল গোল আলুটা। আর এই আলু যদি মাংস করতে কথাই নয়, সেই স্বাদ। দেখেন কি সুন্দর আমার মাংসটা কষানো হয়ে এসছে। আর এইদিকে দেখেন পটল ভাজিটাও সুন্দর হয়ে এসছে। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইদিকে পটল ভাজিটা অনেক সুন্দর লোভনীয় কালার হয়ে গেছে, ভাজা ভাজা। রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমি আর একটু ভাজা ভাজা করে নিব, যেহেতু পেঁয়াজ পরে দিলাম। তো হয়ে গেল আমার পটল ভাজি। তো কেমন লাগলো আপনাদের? আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন গঠনমূলক। আমি কিন্তু অফ ক্যামেরায় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়াটা আমি মাংসের মধ্যে দেখাতে ভুলে গেছি। আর এখন মাংসটা আমার হয়ে এসছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এইদিকে ধনিয়া, জিরা, গোলমরিচের ফাঁকিটা দিয়ে দিচ্ছিলাম আগের আগে। মাংসটা হয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো, এবং চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এরকম ঝোল ঝোল রাখবো, যেহেতু মাংসের মধ্যে আলু আছে, আলুতে একটু পানি টানে। তো এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে রান্নাটা? চুলায় কড়াই বসিয়েছি। আর আমি আজকে খিচুড়ি রান্না করব, যে মুসুরের ডালটা হালকা করে ভেজে নিচ্ছি। ডালটা এভাবে ভেজে নিলে কি হয়, কাঁচা গন্ধ থাকে না, আর একটা অন্যরকম ঘ্রাণ আসে, আর টেস্টটা অন্যরকমও ভালো লাগে। আপনারাও ভেজে নেবেন। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি তো এভাবে করি, আপনারা কিভাবে করেন জানি না। তো একবার এভাবে করে দেখবেন, ভালো লাগবে। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিচ্ছি। গরম মশলা, আদা রসুন একসাথে বাটা, চালটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, সুন্দর করে নেড়ে নেব। আমার চালটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি ভাজিয়েছি। এখন আমি কাঁচামরিচ, বাসা বানানো মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো এর মধ্যে।
চালের মধ্যে পানি দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিয়েছি চালগুলো। এখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। তো খিচুড়িটা আমার হয়ে এসছে, আর একটু হবে, একটু ডাট হয়ে আছে। এখন আমি ঢেকে দিব আর একবারে আঁচটা লো করে দিব। তো আপনারা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন যে আমার খিচুড়িটা কতটা ঝরঝরা সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। তো এই হলো আমার পটল ভাজির ফাইনাল লুক। আর এই তো আমার ভুনা খিচুড়ি, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আর এই তো মুরগির মাংস, আর সাথে আছে টক আচার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।